আজ কিন্তু বন্ধুরা সকাল থেকে আকাশটা একেবারেই মেঘাচ্ছন্ন। গতকাল প্রচণ্ড রোদ ছিল, ছাদে ওঠাই যাচ্ছিল না। আজকে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে, একদম ভোর থেকে 6টা থেকে এখন পর্যন্ত আকাশে মেঘাচ্ছন্ন, মানে মেঘে ঢেকে আছে। এর মধ্যেই ছাদে উঠে গেছে, বেশ কিছু হারভেস্টিং করব আর টুকটাক কিছু কাজ করব। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবে ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। বাগানে টুকটাক করে হারভেস্ট তো প্রতিদিনই হচ্ছে। প্রায় গরমে সবজির ফলনটাও প্রায় শেষের দিকে, গাছগুলো প্রায় বুড়ো হয়ে গেছে, আস্তে আস্তে ফলনগুলো কমতে শুরু করেছে। এখন তো শ্রাবণ মাস, বৃষ্টি তো চলবেই, কিন্তু এর মধ্যেই আমাদের কাজ করে যেতে হবে, কারণ সামনেই শীত। শীতের সবজি প্রচুর ফলাবো ইনশাল্লাহ। সেই জন্য শীতের মাটি, যেটার মধ্যে বীজ দিব, বীজতলার মাটিটা তৈরি করে নিয়েছি। সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছে। সিম্পল মাটি, কিছুই না, একটু মাটিটাকে হালকা করার জন্য ভার্মি কম্পোস্টের সাথে একটু ধানের গুঁড়ো মিক্স করে বীজতলাটা এবং বীজের মাটিটা তৈরি করে রেখেছি। কিন্তু ছাদে কাজ করাই যাচ্ছে না, এত বৃষ্টি নিয়ে কী করে কাজ করব বলুন তো। আজকে এই ছাতা নিয়ে তারপরে এই ভিডিওটা শ্যুট করছি, কারণ সকাল থেকে অত বৃষ্টি এবং এত কাজ জমে আছে, ভাবলাম যে টুকটাক করে একটু করে নিতেই হবে। সেই জন্য প্রথমে হারভেস্টিং দিয়ে শুরু করেছি। বেশ কিছু করলা হারভেস্ট করেছি, করলাগুলো কেচি দিয়ে কেটেছি, আর টুকটুক করে নিচে পড়েছে কিছু ঝিঙা তুলেছি, কিছু দড়ি তুলেছি। ঢেঁড়সের ফুলগুলো দেখেন কত সুন্দর, তাই না? দেখলে মনটা একেবারেই জড়িয়ে যায়। মানে হলুদ মাঝখানে একেবারেই খয়েরি কালার, খয়েরির মাঝখানে আবার হলুদ একটা অংশ, মানে এত সুন্দর, এত সুন্দর। আমার ছাদ বাগানে কিছু লেবু গাছ আছে, সাইট্রাস ফ্রুট আছে, এইগুলোতে একটু সার তো আমি দিতেই পাচ্ছি না। দেখেন কি পরিমাণ ভিজা মাটি। এর মধ্যে একটু 3 থেকে 4 দিন এই ভাতগুলো আমি পচিয়ে রেখেছি। এই ভাতগুলো আমি একে একে সমস্ত সাইট্রাস গাছগুলোতে দিব, দিয়ে সেই মাটিগুলোকে আমি একটু করে নেড়িয়ে দিব। আপনারা দেখবেন দিয়ে যাচ্ছে এখন একটানা, পরে মাটিগুলোর সাথে মিশিয়ে নিব। আর এখানে কিছু সবজির খোসা জমে গেছে, বৃষ্টির কারণে দেওয়া হচ্ছিল না, সেগুলো একটু ঝিঙে গাছটা আর তরই গাছটাতে একটু দিব, আর মাসখানেক রাখবো, তারপর তো এগুলো উঠিয়ে ফেলতে হবে। এই একটু দিয়ে তারপর উপরে সার মাটি আমি একটু প্রয়োগ করে নিব। আর কিছু পেঁয়াজের খোসা আছে, পেঁয়াজে তো আপনারা জানেন প্রচুর ফসফরাস আছে। ফসফরাস গাছের জন্য খুবই উপকার। বিশেষ করে এই যে বাড়ন্ত গাছ, ফল ধরা গাছ, এই গাছগুলোতে যদি ফসফরাস সমৃদ্ধ খাবার দেওয়া যায়, ফুল ফলের সাইজগুলো কিন্তু ভালো হয়। সেজন্য একটু দিয়ে দিলাম পেঁয়াজের খোসা সবজির খোসার সাথে। আর কিছু আছে একেবারে ডিকম্পোজড হওয়া সবজি, সেগুলো দিলে তাড়াতাড়ি মাটিটার মধ্যে উর্বরতা বাড়বে, সেই ধরনের সবজিগুলো দিয়েছি। মানে এখানে 3-4 রকমের স্টেজের সবজি আছে, কিছু আছে একেবারে আজকের নতুন, কিছু আছে 2-3 দিনের একটু পার্শিয়ালি ডিকম্পোজড, আর কিছু আছে একদম ফুললি ডিকম্পোজ। আজকের সকালটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে কলেজে যাইনি, ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে বাসায় ফিরেই ছাদে উঠে গেছি। কারণ যেই কাজটা আমি সব সময় সকালের দিকে পারি না করতে, বিকেলে করতে হয়, সেই জন্য সেই কাজটা আজ আমি সকালে করছি। আমার খুব ভালো লাগছে, সকালের বাগানটা এত সুন্দর লাগে। আর এখন তো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, মানে কি যে একটা মজার আবহাওয়া। এর ভিতরে বসে ছাতা নিয়ে কাজ করছি, মানে এক অন্যরকম অনুভূতি। এই যে ভাতগুলো দিয়েছিলাম, সেই ভাতগুলো কিন্তু এখন নিড়ানি দিয়ে মাটির সাথে মিশিয়ে একটু মাটি চাপা দিয়ে দিচ্ছি। এতে করে ভাতটা দ্রুত পচনশীল হবে, মানে পচে যাবে এবং মাটির সাথে মিশে যাবে, এবং গাছ দ্রুত এটাকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারবে। সেই জন্য একটু মাটির সাথে নিড়ানি দিয়ে মিশিয়ে দিলাম ভাতটুকু। আর লেবু গাছে তো আরও একটু যত্ন করতে হবে, বৃষ্টিটা কমে যাক, তারপর অবশ্যই সেটা নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব। ঢ্যাঁড়সের এত সুন্দর ফলন দেখে আমি নতুন করে আবার কয়েকটা বীজ দিয়েছিলাম, সেই বীজ থেকে চারা বেরিয়েছিল, সেটা দেখিয়েছি আপনাদেরকে। সেই চারাগুলোই বেশ বড় হয়েছে। এখন ঢ্যাঁড়স গাছের আমি 1G কাটিং করে দিব, নিড়ানি দিয়ে গোড়াটা একটু পরিষ্কার করে দিলাম, নিচের যে ডালগুলো আছে, পাতাগুলো আছে, সেগুলো ছেটে দিলাম। আর উপরের
অংশটাকে যেখান থেকে ফুল বেরোচ্ছে সবেমাত্র সেই অংশটুকু আমি কেটে দিচ্ছি। এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছের 1G কাটিং। এটা করলে হবে কি যে একটা মূল ডাল, এই ডালের চারপাশ দিয়ে 2-3টে করে ডাল বেরোবে, তাহলে কিন্তু ফলনটা দ্বিগুণ হবে। একটা গাছে যে ফলনটা পেতেন এখন 2-3টে ডাল বেরোনোর পরে অনেকগুলো ঢ্যাঁড়স একটি গাছ থেকে একই সময় আপনারা হারভেস্ট করতে পারবেন। এই জন্য আমি 1G কাটিং করে দিলাম। যে কয়েকটা চারা গাছ আমার বড় হয়েছে এবং এই স্টেজেই কিন্তু করতে হবে। এই যে 10-12 পাতা হয়ে গেছে, ফুল চলে এসছে, এই অবস্থাতেই কিন্তু 1G কাটিংটা করতে হবে ঢ্যাঁড়স গাছের। আমার বাগানে এবার বৃষ্টি পেয়ে প্রচুর কচু গাছ হয়েছে। মাঝখানে আমি হারভেস্ট করে খেয়েও ছিলাম, আবার পুনরায় হারভেস্ট করছি, না হলে কচু গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এই সুন্দর কচুগুলো নিজের হাতে লাগানো, সেটা যদি চোখের সামনে ডালগুলো মরে যায় কেমন লাগবে বলুন তো। সেই জন্য কিছু কচু হারভেস্ট করে নিচ্ছি। কচুগুলো কাটছিলাম আর অনেক মজা লাগছিল যে এত মোটা মোটা এত সুন্দর সুন্দর কচু হচ্ছে। এই যে কচুগুলো কাটছি এটা কিন্তু ঘাটি কচু, যেটা যে ছোট ছোট কচুগুলো আছে, ডাল খাওয়া যায়, বড় মাছ খাওয়া যায়, ছোট আলুর মতো হয়, ঘাটি কচু বলি আমরা। ওই কচু লাগিয়েছি, কিন্তু নিচে কিন্তু আবার কচু হবে মাশাল্লাহ। এই কচু হারভেস্টিং এর মধ্য দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন আমার ভিউয়ার্স বন্ধুরা, এবং বেশি বেশি করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই।